আচ্ছা, উপদেশ জিনিসটা কি আসলেই কাজে দেয়, নাকি আমাদের উপর আমাদের আত্মবিশ্বাসকে বন্দি করে অন্যের কথার উপর ভরসা করার একটি বাহানা মাত্র? ছোটবেলা থেকে আমাদের সাথে উপদেশ নামক একটি বাধা রয়েই গেছে, যার পিছু আমরা ছাড়াতে পারছি না। বন্ধু, সেটটা কেমন রে? না না, একদম ভালো না। আরেকটা দেখ। কিন্তু আমার কাছে তো এটা সব কিছুই ভালো লেগেছে। দেখ ভাই, আমার কাছে এটা ভালো লাগেনি। আমার উপদেশ, তুই আরেকটা দেখ। আচ্ছা, দেখতেছি। স্যার, আমার কাছে কবির স্যারের বইটা অনেক বেশি ভালো লেগেছে। আমি এটা সব কিছু ভালোভাবে বুঝতে পারি। তোমার ভালো লাগে পড়ালেখা হবে নাকি? আমার উপদেশ, তুমি হাজারি ও নাকসের বইটা পড়ো। আমরা সবসময় অন্যের কাছ থেকে নিজের আত্মবিশ্বাসকে হারিয়ে তাকে উপদেশ হিসেবে মেনে এসেছি। অনেকে হয়তো ভাবে এইটাই নিয়ম, অন্যরা হয়তো আমার থেকে একটু ভালো বুঝে তাই আমাকে বলতেছে। আসলেই কি তাই? কখনোই ধরে নেবেন না যে কার উপদেশ বা অনুপ্রেরণা সবসময় আপনার জন্য ভালো হবে, কারণ প্রত্যেকেই তাদের নিজের চোখে সঠিক। আপনি যদি অন্যের অনুপ্রেরণা অনুযায়ী নিজের জীবন করতে চান, তবে আপনি কি মনে করেন না যে আপনি আপনার জীবনে অন্যের দৃষ্টিভঙ্গিতে হাঁটবেন? মানুষ অন্যের সাহায্য ছাড়া অচল, আর এই কারণেই তারা একটি বৃত্তাকার পথে ঘুরপাক খাচ্ছে। আপনি যদি সমাজের বিরুদ্ধে গিয়ে নিজ থেকে কিছু করতে চান, তাহলে বাধা বিপত্তি আসবেই। অনেকে আপনাকে উপদেশ নামক কয়েকটা আত্মবিশ্বাস হারানোর মন্ত্র বলে যাবে, কিন্তু তাদের কথার প্রতি ঢলে পড়লে হবে না। যদি আপনার বিশ্বাস থাকে আপনি এটা করলে আপনি খুশি থাকবেন, এটা করলে আপনার ভালো লাগবে, অপরজনের কটু কথা যদি আপনার কাজের সামনে তুচ্ছ মনে হয়, তাহলে মনে করবেন আপনি আপনার আত্মবিশ্বাস ফিরে পেয়েছেন। যদি কাজটি বিফলেও যায় আর আপনি যদি তাতেই খুশি থাকেন, তাহলে আপনার যে খুশি আর কেউ নেই। আর যদি আপনার কাজটি সাফল্য পায়, আপনার খুশি বন্টনের মানুষের তখন অভাব থাকবে না। ফলে এই না যে আপনি কারো উপদেশকে তুচ্ছ করে দেখবেন। উপদেশ গ্রহণ করা ভালো, আপনাকে নিজের জন্য সিদ্ধান্ত নিতে হবে কোনটি আপনার জন্য সেরা। জীবন যেহেতু একটাই, তাই অন্যের কথায় জীবন এগিয়ে না নিয়ে নিজের আত্মবিশ্বাসের সাথে চলুন।